এই পড়ে যাওয়া রুটি আপনি উঠায় খেয়েছেন, এটা ভালোভাবে নেয় নাই। বিরক্তির ভাব তার চেহারার মধ্যে প্রকাশিত হয়েছে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তখন কি বলেছিলেন? আমরা হইলে বলতাম তুমি আগে বলবা না, তাহলে তো আমি রুটি এইভাবে খেতাম না, এটাই বলতাম আমরা। উনি যেটা বলেছিলেন সেটা হলো আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলানিল হুমাকা। উনি বললেন, এই তুমি শুনে রাখো, আমার বন্ধু হলো একজন আহমক। সে জানে না পড়ে যাওয়া খাবার উঠায় খাওয়া এটা হলো মালিকের অর্ডার গোলামের জন্য। আমি সেই কাজটাই করেছি। তুমি কি আমাকে বলতে চাও যে আমি আমার এই আহমক বন্ধুর জন্য, তার মনোতুষ্টির জন্য, তাকে খুশি করার জন্য আমি আল্লাহর নবীর সুন্নাত ছেড়ে দেবো? এটা তুমি কিভাবে চিন্তা করো, কিভাবে চিন্তা করো? সুতরাং আপনাদের কাছে আমার হৃদয় নিংড়ানো দাবি থাকবে, একদম ব্যক্তি জীবন থেকে শুরু করে নি, এগুলো শিখতে হবে, জানতে হবে। জানার জন্য আপনার কোনো একজন জাননেওয়ালা মানুষের কাছে যেতে হবে। আপনি যে কাজটাই করবেন, ধরেন আপনি ছোট একটা দোকান নিয়ে বসে আছেন, তো এই ব্যবসাটা যেন গোলামির সাথে হয়। আপনি একজন আলেমের শরণাপন্ন হয়ে আলেমের কাছ থেকে এটা শিখে নেবেন যে কিভাবে ব্যবসা করলে গোলামির সাথে হয়। আপনি ভ্যান চালান, অথবা আপনি মনে করেন ছোটোখাটো চাকরি করেন, অথবা আপনি ছোটো একটা গাড়ি চালান, তো আপনি একজন আলেমের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি শুনে নেন যে কিভাবে আমার এই কাজটা গোলামির সাথে হবে। আপনি যখন এটা জেনে জেনে করবেন, ইনশাআল্লাহ আপনার উপরে তখন একজন সন্তুষ্ট হবেন, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, কে আমার উপরে অসন্তুষ্ট হলো, কে আমার দিকে বাঁকা চোখে তাকালো, এটা আমার দেখার দরকার নাই। প্রিয় ভাইরা, কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত বলেই শেষ করে দিচ্ছি। কথা বলতেই লজ্জা লাগতেছে, তারপরেও চেপে ধরে নিজের ইচ্ছার বাহিরে, চাহিদার বাহিরে কথা বলতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা। আমি এটা অনেক জায়গায় বলি যে আপনি যখন গোলামি করবেন, মনে করেন কেউ গোলামি করে না, আপনি একাই করতেছেন। এই এলাকায় কেউ বুরকা পরে না, আপনি একাই পরেন। এই এলাকায় কেউ হালাল পথে ইনকাম করে না, আপনি একাই করেন। এরকমভাবে যদি আপনি আল্লাহর গোলামি করতে পারেন, মানুষের কাছে দাম কমবে, মানুষের কাছে আপনার গুরুত্ব কমে যাবে, কিন্তু আপনার দাম বাড়বে কার কাছে? কারণ আমি যখন দেখব যে কেউ আমার কথা মানে না, কিন্তু একজনের মধ্য দিয়ে আমার কথা মানে, তো স্বাভাবিকভাবে হাজার মানুষের মধ্যে কেউ যদি একজন আমার কথা মানে, তার প্রতি আমার সবকর্নার বলেন, আমার ভালোবাসা বলেন, একটু বেশি থাকবে না? কি বলেন আপনারা? তো ছোট্ট একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, 12:15 বাজে। হযরত মূসা আলাইহিস সালাম যে জামানায় যুবক, এটা তো যুবকদের মাহফিল, তো সেই জামানায় ফিরআউনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, মানে রাষ্ট্রের আয়োজনে সেই সময় একটা কাজ চালু ছিল। সেই কাজের বর্ণনা তাফসীরের কিতাবে আছে, হাদিসের মধ্যে আছে। এটা আমরা উলামা ইকরামের কাছ থেকে জেনে নিতে পারবো। সেই কাজটা হলো যে নারী এবং পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করত। কত বড় বেহায়াপনা না এটা! নারী পুরুষ একসঙ্গে গোসল করতো, কাপড় পরেও করা যায় না। নারী আর পুরুষ একসঙ্গে কাপড় পরা অবস্থাও গোসল করা ঠিক না, কারণ গোসলের পরে একটা আলাদা পরিবেশ হয়, সেই পরিবেশ নারী আর পুরুষ এক জায়গায় হতে পারবে না। তো এখন ওই জামানায় নারী পুরুষ একসঙ্গে গোসল করত। যেমন আমাদের দেশে এটা চালু আছে, কক্সবাজারে সুইমিং পুল নামে কিছু জায়গা আছে, যে জায়গায় শয়তানও লজ্জায় যায় না, বলে এই এত খারাপ জায়গায় আমি যাইতে পারবো না। তো এখন এইগুলো আমরা তো আর যাই নাই, তবে এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক সময় দেখা যায় দৃশ্যগুলো। তো মূসা আলাইহিস সালাম ওই সমাজে সবাই নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করে, কিন্তু মূসা আলাইহিস সালাম করেন না। ওনার সম্পর্কে নবীজি বলেন, কানা রজুলান হাইয়ান সিত্তিরন, উনি অত্যন্ত লজ্জাশীল ছিলেন এবং সবসময় ঢেকে ঢুকে চলতেন। কখনো লজ্জাস্থান অন্যের সামনে বের করতেন না, কখনোই করতেন না। তো এই যে লজ্জাস্থান ঢেকে চলতেন, লজ্জাশীলতা, এটা কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। আল্লাহর গোলামি করতেন।
খেয়াল করবেন ভালো করে, এটা বলেই শেষ করে দিচ্ছে। কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 69 নম্বর আয়াত আপনারা নিজেরা একটু বের করেও পড়তে পারেন। ওই আয়াতের তাফসীরের মধ্যে বিস্তারিত লেখা আছে। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যখন পরিস্থিতির উল্টা চলবেন আল্লাহর জন্য, তখন আল্লাহর কাছে আপনার দাম বাড়বে। এই যে শীতের মৌসুমে কেউ